আমার বাড়িতে ভাতের অভাব নাই, আমার বাড়ি ভাত মাইসে খাইতেছে, আর ও কোথায় রয়েছে বইরা, কলে খাইতেছে, কলে থাকতেছে, অভাব নাই। আমার নাম মোহাম্মদ হেনা মিয়া, মানিকগঞ্জ সদর জয়নগর হাই স্কুল আমার ঠিকানা। আমার ছেলের নাম শান্ত, প্রতিবন্ধী, কথা কইতে পারে না। ওর সাথে কথা বললে খালি বলবো আপ 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 আপ, ওপ ওপ, এইখানে বলবো। আজকে 1 মাস যাবত আমি পাই না। হারাইছে বাড়ির থেকে, এমনি বাইরে রাস্তাঘাটে যায়, ওই দিন আর রাস্তাঘাট থেকে বাইরে ভিতরে বাড়িতে জানাই, রাস্তাঘাটে যায় আবার ফিরে আসে। এখন আর ওই দিন আর বাড়িতে জানাই। আজকে 1 মাস যাবত আমি জায়গায় জায়গায় তালাশ করতেছি। গোলাপ খার মাজারও গেছিলাম, আজ তাও পাই নাই। আমি মাজার ঘুরে ঘুরে দেখতেছি। মানে মাজারে ঘুরতেছেন এবং রাস্তাঘাটে থাকতে পারেন? হ্যাঁ। কি এর আগে কখনো এরকম বের হয়েছে কিনা? না, এর আগে কখনো বাইরেও নাই, মানে এই প্রথম বাইরেছে। এমনি বাইরেছে, মনে করেন আত্মীয় বাড়ি গেছে, আবার নিয়ে আইছি। মানে একটু বাইরে গেছে আবার চলে আসছে। খুঁজে পাচ্ছেন না? খুঁজে পাচ্ছি না। এলো কথা। আপনার নাম? মোহাম্মদ হেনা মিয়া। হেনা মিয়া, এই যে দেখেন ওনার ঠিকানাটা দিচ্ছি, স্ক্রিনশট মেরে রাখেন। এবং ওনার সন্তানকে দেখতে পাচ্ছেন, এটা হলো ওনার সন্তান। এই একজন বাবা, সে কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। আপনার সন্তান কয়টা? 3 ছেলে 2 মেয়ে। এটা কয় নাম্বার? এটাই ছোট। মানে সবার ছোট সন্তান। জি। আপনি কি করেন? আমি বাড়িতে মুরগি ফার্ম আছে, এই কাজ করি। মানে কাজ টাজ করেন? জি। 1 মাস ধরে খুঁজে ছেলের মা কি কান্নাকাটি করতেছে? কান্নাকাটি মানে তার ভাত পানি বন্ধ। মানে ভাত পানি বন্ধ হয়ে গেছে সন্তানের জন্য, যেহেতু সব থেকে ছোট সন্তান। জি। সুস্থ হইলে একটা কথা ছিল, যেহেতু প্রতিবন্ধী। হ্যাঁ। কথা ঠিক মতো বলতে পারতেছেন না। আপনার কষ্ট লাগে না বাবা? বাবা আজ দিনের মধ্যে খাই নাই, তালাশি করতেছি আমি ঘুরে। তো আপনার কাছে লাগতেছে না যে আমার সন্তানটা কোথায় আছে, কেউ মারা গেল কিনা, না কোথায় পড়ে আছে, কি খাচ্ছে? এখন এইটাই তো কথা, কি খাইতেছে, কি থাকতেছে। এখন আমার কাছে কথা, আমার বাড়িতে ভাতের অভাব নাই, আমার বাড়ি ভাত মাইসে খাইতেছে, আর ও কোথায় রয়েছে বইরা, কলে খাইতেছে, কলে থাকতেছে, অভাব নাই। দেশবাসী, আপনাকেও সবার কাছে আমার হাতে পায়ে ধরে জোরাত করি, আমার এই সন্তানটা পাইলে এই ভিডিওটা শেয়ার করবেন, আমার সন্তানের খোঁজ দিবেন, আমারে যোগাযোগ করবেন। নাম্বার 2টা সবসময় খোলা থাকে। তো প্রিয় দর্শক, দেখেন এই 2টা নাম্বার কিন্তু সবসময় খোলা থাকে। হলো না সন্তান, যদি কোথাও দেখে থাকেন আপনারা প্লিজ একটু এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখেন একজন বাবা, সে কিন্তু সন্তানের দরদ বোঝে। তার সব থেকে ছোট সন্তান, যেই সন্তানটাকে বেশি বেশি মানে আদর করতে, এবং তার থেকে বড় কথা হলো ছেলেটা প্রতিবন্ধী। কি প্রতিবন্ধী? কথা কইতে পারে না, সব দিকে হাঁটা চলা ফেরা সব ঠিক আছে, সব খাওয়া দাওয়া করতে ঠিক মতো কথা বলতে পারে না, খালি কথাটাই কইতে পারে না। ওর বয়স কত? বয়স 15-16 বছর বয়স। তো তাকে আসলে খুঁজে পাচ্ছে না। আজকে 1 মাস ধরে সে বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো দেখেন, আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে এই ভিডিওটি এমন ভাবে শেয়ার করবেন যেন ওনার সন্তানকে খুঁজে বের করা যায়। আপনারাই পারেন একমাত্র ওনার সন্তানকে খুঁজে বের করতে। যারা ভিডিওটা দেখছেন, আপনাদের শেয়ারের মাধ্যমে, আর যদি কোথাও দেখে থাকেন অবশ্যই এই নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।